আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং জেলার 5টি আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে নির্বাচন কমিটি অনুমোদিত এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই প্রেক্ষিতে প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে সোমবার সকালে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয় বিধান ভবনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব এবং প্রার্থীরা। জেলা কংগ্রেস সভাপতি সুবিন ভৌমিক জানান, আসন্ন নির্বাচনে কংগ্রেস শক্ত অবস্থান নিয়ে লড়াইয়ে নামছে এবং প্রতিটি আসনেই জয়ের ব্যাপারে তারা আশাবাদী। তিনি বলেন, মানুষের আস্থা ও সমর্থন নিয়ে আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। এদিনের বৈঠকে প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা, নির্বাচনী ইস্যু এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের নেতারা। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। বিভিন্ন দল প্রার্থী ঘোষণা ও প্রচারে জোর দিচ্ছে। তারই মধ্যে কংগ্রেসের এই পদক্ষেপ নতুন করে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রচার যেটা হয়তো দলীয় প্রার্থীকে সামনে রেখে আমরা প্রচার করতে পারিনি, কিন্তু আমরা যে আমাদের সাংগঠনিক প্রচার, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে সভা, বিভিন্ন বুথে কর্মী নিয়োগের ব্যাপারে যাতে পোলিং এজেন্ট আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে পারি, সেই প্রক্রিয়া আমরা চালাচ্ছি। এবং আজকের থেকে যেটা শুরু হলো, ইতিমধ্যেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় কালকে নাম ঘোষণা হয়ে যাওয়ার পরেও জনসংযোগ করবার চেষ্টা করছে। প্রথমটা আমরা জনসংযোগে জোর দেব এবং পাশাপাশি আমরা কি করতে চাই, মানুষের জন্য কি দরকার, সেই বার্তাগুলো আমরা মানুষের কাছে পৌঁছাবো। কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই আসবে, রাজ্য নেতৃত্বও আসবে, কেন্দ্রীয় প্রথম সারির নেতা নেত্রীরা আসবে এবং 2-1 দিনের মধ্যেই আমরা তালিকাটা ঘোষণা করতে পারবো। কারণ সদ্য প্রার্থী তালিকা ঘোষণা হলো, এখন নির্বাচনী যারা স্টার প্রচারক তাদের নাম তালিকা ঘোষণা হবে এবং খুব শীঘ্রই আপনাদেরকে আমরা জানাতে পারবো।